ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি ভেড়ার মাংস রান্না করব। এই মাংস রান্না করার জন্য এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি। এবার এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি উনুন ধরাচ্ছি। এখন আমি 2 কাপ মতো জল গরম করে নিচ্ছি। এর মধ্যে এখন 1 টুকরো তেঁতুল দিলাম। এই তেঁতুলের জলটা দিয়ে মাংসটা ভিজিয়ে রাখবো, তাহলে একদম মাটনের মতনই স্বাদ লাগবে। তেঁতুল জল ফুটে গেছে, এখন এগুলি নামাবো। এবার এই জলটা ঢেলে দিচ্ছি। এই তেঁতুল জল দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গেছে, এখন মাংসগুলো ধুয়ে নিচ্ছে। মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এখানে আমি 1 কাপ তেল দিলাম। প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এই আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দেখুন কত সুন্দর পাখি ডাকছে, চারিদিকে পাখির কলতান। আলু ভাজা এখন হয়ে গেছে, এগুলি অনেকটাই লাল হয়ে আসছে। এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি। এভাবেই সবগুলো তুলে নেব। এই যে দেখুন আলুগুলো একদম সুন্দর করে ভাজা হয়েছে। এবার ওই তেলে জিরে ফোড়ন দিলাম। এখন আমি দিচ্ছি 2টো সাদা এলাচ, 3টে লং আর 2টো তেজপাতা। সেই সঙ্গে দিচ্ছি 3টে ঝুরি করা পেঁয়াজ আর 1টা রসুন। রসুনটা থেতো করে নিয়েছি। এখন এগুলিও ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা টুকরো করা টমেটো। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1টা রসুন বাটা আর 2টো পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ রসুন বাটাগুলো তেলের মধ্যে দিলাম, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না আর খেতেও টেস্ট হয়। সেই জন্য একটু ভেজে নিচ্ছি। এখন আমি দিচ্ছি 2টো গোটা রসুন। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাংসগুলো। এখন আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, 1 টুকরো আদা বাটা আর দিচ্ছি 5টা শুকনো লঙ্কা বাটা। এখন এগুলি নেড়ে দিচ্ছি। মাংসটা আবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাংসগুলো আধা সেদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলিও নেড়ে দেব। মাংসগুলো অনেকটা সময় ধরে কষাতে হবে। এগুলি আবার নেড়ে দিচ্ছি। একদম ঘরোয়া পদ্ধতিতে এই মাংস রান্না করছি। তবে হ্যাঁ, উনুনে মাংস রান্না করলে তার টেস্ট আলাদা হয়। মাংস কষানো প্রায় হয়ে আসছে। এই মাংসটা থেকে তেল ছেড়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, তাহলে কালারটাও সুন্দর হবে, খেতেও টেস্ট হবে। আবার একটু নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। ঝোল একটু একটু ফুটছে, এগুলি আরও কিছুক্ষণ ফুটাবো। মাংস সেদ্ধ প্রায় হয়ে এসছে। মাংস রান্না এখন হয়ে গেছে, আর একটু ফুটিয়ে নামাবো। এবার আমি গরম মশলা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে আছে 2টো সাদা এলাচ, 1টা লং আর 2টো দারচিনি। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে নামাবো। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে রান্নাটা নামিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে।